আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি পরীক্ষা দিয়েছি ঢাকা বোর্ড থেকে। আমার দৈনন্দিন রুটিনটা শুরু হয়েছে সকাল ফজরের নামাজের পর থেকেই। ফজরের নামাজ পড়ার পর থেকেই একটু কোরআন তেলাওয়াত করার পরে যখন আমি সময় পাইতাম কোরআন তেলাওয়াত করার পরে আমি পড়াত বসে পড়তাম। পড়াত বসার পরে 8টা বাজে উঠতাম। 8টা বাজে উঠা ডাইরেক্ট প্রাইভেটে চলে যাইতাম। প্রাইভেটে চলে যাওয়ার পর অনেক সময় দেখা গেছে 3 দিন প্রাইভেট পড়ে, তো 3 দিনের ভিতরে প্রথম দিন সকালবেলা আমি আমার আব্বুকে সময় দিতাম কাজের মধ্যে সময় দেওয়ার পর তারপরে আমি স্কুলে চলে যেতাম 9টা থেকে স্কুলে চলে যাওয়ার পর ওখানেই সময় কাটাতাম 4টা পর্যন্ত সময় কাটানোর পরে 4টার পরে থেকে আমার আবার প্রাইভেট শুরু হতো। অর্থাৎ যে কাজের যে বিষয়টা, কাজের সময় দিতে বলতে কি করতে তখন আব্বুকে সময় দিতাম একটু পার্লামেন্ট ডিউটি করতো, তো আব্বুকে সময় দিতাম একটু খাবার খাওয়ার জন্য, আর আম্মুকে সময় দিতাম রান্না করার জন্য। আচ্ছা, আব্বুকে সময় দিতে যখন তোমার আব্বু পার্লামেন্ট ডিউটিতে খাওয়ার জন্য আসতো, ওই সময়টা তুমি পার্লাম চালাইতে? ওই সময়টা পার্লাম চালাইতাম। আর আমরা কষ্ট করেছি অনেক। বলতে থাকো। তুমি কষ্ট করেছি অনেক যে আমি জিপিএ 5 পাই। আমাদের টিচাররা অনেক স্বপ্ন দেখেছে যে আমরা যেন জিপিএ 5 অর্জন করতে পারি, তাদের মুখ উজ্জ্বল করতে পারি। সেই প্রত্যাশায় আমিও কঠোর পরিশ্রম করেছি, আমি আমার বন্ধুরা সহ। আর আমাদের টিচারও অনেক সাহায্য করেছে। অনেক সময়টা দিতে কীভাবে? আসলে আমার আম্মু কাজ করতো। কোথায়? পার্লামেন্ট। মানে প্রতিদিনই তারা পার্লামেন্ট, মানে আলাদা একটা সাইডে কাজ করতো? জি। অর্থাৎ দুজনই পার্লামেন্ট শ্রমিক, তোমার বাবা মা? জি স্যার। তো সেক্ষেত্রে তারা যখন আসতো বাড়িতে, তখন এই সময়টা তুমি ওই জায়গায় যেতে? জি স্যার। যে তাদেরকে ওই কাজটা করতে? জি স্যার। যখন নাকি শুনছে তা আমার পরীক্ষা খুব সন্নিকটে, তারা রান্নার সময়টাও তারা মেনটেন করে নিত। আমার আব্বু কাজ করতো, 12টা মেশিন চালাতো। আমার আব্বু একাই সব কিছু মেনটেন করে নিত, আর আম্মু এসে রান্না করতো। একাই 12টা মেশিন চালায়? একাই চালাইতো। যখন নাকি শুনছে আমার পরীক্ষা একেবারে সন্নিকটে, তখন থেকে আমাকে আর মানে কোনো কিছু টোটালি করতে। পড়াশোনার পাশাপাশি আগে থেকে পার্লামেন্টে কাজ করতে? জি। ওই যে বাকি যেগুলো তোমার আব্বুর বাকি যে 4টা ছিল, এটা তুমি চালাইতে? জি স্যার। যখন তুমি পড়াশোনা এসএসসি পরীক্ষার্থী হয়ে গেলা, ট্রেনে যখন উঠলো, তখন এটা ছেড়ে দিয়েছো? তখন থেকে মাঝে মধ্যে যাইতাম, তারপর আব্বু দিত না, তারপর যাইতাম। আব্বুরও তো অনেক কষ্ট হয়, সেই হিসাবে আব্বুকেও সময় দেওয়ার চেষ্টা করতাম। তারপর অনেক চেষ্টা করছি, স্যাররাও আমাকে সময় দিয়েছে অনেক। এতটা তো তোমার স্কুলের বেতন বা স্যারদের যে স্কুলের বেতনের ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক আছে, সহকারী প্রধান শিক্ষক আছে, আবার অনেক সহকারী শিক্ষকগণ আছে, তারাও আমাকে অনেক উৎসাহিত করেছে পড়ার জন্য। বেতন সম্বন্ধে আমাকে এত প্রেশারও দেওয়া হয়নি। আমি 5 বছর যাবৎ পড়ালেখা করছি, 5 বছরের ভিতরে কোনোদিন স্যাররা আমাকে বলেন নাই যে শরীফুল তুমি বেতন দেও নেই, এই বলো নেই। স্যার বলছে তুমি যে সময় বেতন পারো দাও, আর না দিলেও সমস্যা নেই। স্যাররা আমাকে অনেক সাহায্য করছে, যে স্যাররা এক্সট্রা সময় ক্লাসের ফাঁকেও আমাদেরকে পড়াতো, বলতো তোমার যে সমস্যাটা আছে তুমি সমস্যাটা আমাদেরকে দেখাবা, সমস্যাটা আমরা সলভ করে দেবো। হজ, উমরাহ ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন 2500 ইদ্রিস শপিং সেন্টারের 3য় তলায়। আমাদের লাইসেন্স নং 14497। এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। জি, ওগুলো আমার আব্বু দেখে গেছে যখন নাকি পার্মে 1 সপ্তাহ পর বিল দেয় না, ওই বিল থেকে যখন নাকি বলতাম আব্বু খাতা লাগবো, কলম লাগবো, তা আব্বু দেখা গেছে যে ওইখান থেকে খাবারের কষ্ট হলো, আব্বু খাতা কলম বা এই অন্য যাবতীয় লেখাপড়ার মধ্যে যে বইগুলো লাগতো ওগুলো আব্বু কিনে দিত। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে ইচ্ছা করো তোমার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে জেলা প্রশাসনের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার স্বপ্ন আছে। জি। এখন যদি অর্থ সংকটে পড়তে না পারো, সেক্ষেত্রে কী করো? অর্থ সংকটে আশা করি আমার পরিবারের সবাই সাহায্য করবে। আমার বড় আপু আছে, ছোট আপু আছে। ব্যয়বহুল হলো আমি বিসিএস করা। জি, আমি চেষ্টা করবো পড়া চালানোর জন্য। আমার বিশ্বাস আমি পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিপিএ 5 বলতে আমার মনে এতটুকু আশা ছিল যে আমি এইটুকু জানো, আমি এটা কল্পনা করতে পারি না। তো দেখি যে অনেকের সাথে ছেলে রেজাল্ট করে ভালো, শুনলেও তো মন ভালো লাগে। স্কুলও স্যারেরাও ফোন দিয়ে নেয়, তো অনেক সময় হ্যাগর একটুকু চালায় নিতে মনে অনেকেই কষ্ট হয়েছি। মাঝে মাঝে বলতো যে আব্বা, আমার লোকের ছাত্ররা এই পরিবেশ করে,
তখন মনে অনেক কষ্ট পাইতাম, তারপরেও বলছি যে চালিয়ে যাও। আল্লাহর রহমতে টিচারও তখন বলে যে শরীফুলের আব্বু আপনি চিন্তা করবেন না, আমরা আছি। এইটুকু মনে নিয়ে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার তো কিছু করার নাই, তুমি যদি রহমত দাও তো আমি চেষ্টা করব। তো এইটুকু আসছে, যেমন রাসেল স্যারও অনেক সময় বলছে যে ফুফা আপনি হারে মনোবল দিয়েন। অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে আবেগাপ্লুত হলেন, বিষয়টা হলো এরকম যে আপনার ছেলে দেখেন যে অন্যান্য ছেলেরা ভালো পোশাক পরে আসতেছে, ভালো একটা জুতা বা আরও অনেক কিছু, তো সেক্ষেত্রে আপনার মনটা খুব কাঁদতো তখন, না? হ্যাঁ, এখানে একটু কষ্ট পাইতাম যে আরে ছেলের অন্য অন্য বাবা মায়েরা অনেক খাইতে দিতে পারতেছে, অনেক পড়তে দিতে পারতেছে, আমি দিতে পারছি না। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে ভালোর দিকে যখন আল্লাহ তুমি আমার এই ক্ষমতা দিও, আমি যেন আমার ছেলেরে যতটুকু করতে চায় আমি নিতে পারি। ভালো রেজাল্ট করলো, আপনার তো সব কষ্টই একদম চলে গেল। হ্যাঁ, রেজাল্টের পরে ওই অত সুখের একটা কান্না আছে। তখন হ্যাঁ চিৎকার লইছে, আমি একটা ছেলে অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছি, হ্যাঁ কোনো কাজে লাগে নাই। এক হইলো একটা ছেলে বাইরে চলে গেছে, আরেক হইলো হ্যাঁ আল্লাহ একটুকু নিছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমি যেটুকু চাইছিলাম বা আমার সন্তানও যেটুকু চাইছিল, মনে হয় যে আল্লাহ এই আশা তুমি পূরণ করেছো, বাকিরা আল্লাহর হাতে। আল্লাহ যদি রেজাল্টটা পাইলেন তখন কেমন লাগলো? হ্যাঁ, রেজাল্টটা পাইয়া মনে হয়েছে যে আল্লাহ দুনিয়াতে সব কিছু ইচ্ছা যে আল্লাহ তুমি পূরণ করো, এটা 100% মনে বাসনা জাগবে। ছেলে তো বললো আপনার সাথে মাঝে মাঝে পার্লামেন্ট ডিউটিও করছে সে। হ্যাঁ, সময় দিত যে আব্বু তুমি খেয়ে আসো, আমি একটু চালাই। তারপরও বলতাম যে তোমার তো পড়ার ক্ষতি হইব, কই জান এটা আমি অন্য সময় 1 ঘন্টা আমি পোষায় নিব যান। তো গরিব হিসাবে ছেলে এটা বুঝতো, তো এই আর কি। তারপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আসলে পড়াশোনা হয় না, না না, ছেলে এটুকু প্রমাণ, ইচ্ছা শক্তি সবচেয়ে বড়, এটা প্রমাণ ইনশাআল্লাহ আল্লাহর মতো এখন পাইলাম। যে অনেক সময় দেখতাম আরে বাবা একটু শুয়ে পড়ো, আচ্ছা আচ্ছা, না না আব্বা আমরা যারা দা উঠতে আবারও পড়তেই বসছে। আমরা তো ডিউটি করছি রাত সারা রাত। হ্যাঁ, 3 মাস তোলাম, দেখলাম যে একটার আগে কোনো দিনও বিছনায় পিঠ লাগায় নাই। আরও উৎসাহিত করছে, যেমন একদিন দেখি যে স্কুলের স্যারে, কোন স্যারে না রে, প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক এমনি শিক্ষাইতেছে। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম স্যার, আপনারা এইভাবে দেখতে আসছি যে শরীফুল পরে কিনা। যদি না পড়তো হ্যাঁ এখন ঘুম থেকে জাগায় যাইতাম। তখন কটা বাজে? রাত তো তখন 10-11টা হইব। তখন স্যার এগো দেখলাম যে হ্যাঁ যে একটা মনোবাসনা যে হ্যাঁ গো মাধ্যমে যে হারানি একটা A+ পায়। তো আমি মাত্র বাবা হয়ে হ্যাঁ স্কুলে যাওয়ার আদেশ দিছি বা হারে সময় দিছি, কিন্তু এই সমস্ত পাওয়ারই আমি মনে করি যে স্যার এগো মাধ্যমে একটু যাইতে পারছে। সন্তানটা তো ভালো মন্দ খাওয়াইতে পারেন না যে অবস্থা। না, এটা ওই তো মনের মধ্যে কষ্ট জাগছে যে দেখি অনেকের ঘর অনেক সময় যাই না, যে আঙ্গুর খায় বা আপেল মালটা দুধ খাওয়ায়। তো এগুলি কখনো সে দেখো না, মনে হয় যে বছরে 2-4 বার হয়তো দেখতে পাচ্ছে দুধ, কলা বা ভালো একটা ফল ফুল। কারণ আমি মেশিনের কাজ করে মনে করেন যে 4,000 টাকা পাই বা আরো কম পাই। সংসার চলা কষ্ট, 3টা মাইয়া বিবাহ দিয়েছি। তো এগুলির মাধ্যমে ছেলে আল্লাহর রহমতে আপনার দয়া সেই লাইনে নাই বিদায়। যদি হ্যাঁ 500 টাকা খরচ চাইতো আমি এটা মেনটেন করতে পারতাম। এগুলি চাই না, হ্যাঁ মনে করছে যে আব্বু যখন কাজ করে আমি দেখি আল্লাহ আমার কোনো একটা ভালো রেজাল্ট করা। ঘুরতে যাওয়া বা কোনো বন্ধু বান্ধবের সাথে যাওয়া, এটা সেটা সব কিছু সে ত্যাগ করছে না। হ্যাঁ, জীবনে শুধু খালি বইনের বাদ যদি বলতাম তো কইতো যে আব্বু, আমি জানতাম যার কাছে টাকা নাই 100 টাকা 50 টাকা নিয়ে বইনের বাদ যাইতো একটুকু। হ্যাঁ, ওই আবার ওই একটা মোবাইল দিছিল রাসেল স্যার, স্কুল তো ওই বিটি পাইছিল তুমি এটা শুনে, এইটা দেখি না একদিন নিয়ে বইয়া টিপতে। কারণ ওইদিকে মন দিলে হ্যাঁ মনে করছে যে আমার পড়াশোনার খেয়ালটা কমে যাবে। এখন কি চান আপনার দেশবাসীর কাছে বা আপনার এলাকাবাসীর কাছে ছেলের জন্য? এলাকাবাসীর কাছে এই দোয়াটাই চাই যে মানে ছেলে যা হতো একটা ইচ্ছা নিছে যে আল্লাহ আমার এইটুকু, সে তো টিউনো আবার স্বপ্ন দেখতেছে, ইউনো কর্মকর্তা। এটা আমি নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তো এলাকাবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যে আপনারা দোয়া করবেন আল্লাহ আমারে বা আমার ছেলেরে এই সমর্থন বা এই ক্ষমতা দেয় যে হ্যাঁ যে স্বপ্ন
তা ইচ্ছা করছে এই স্বপ্নটা নিয়ে আল্লাহ পূরণ করে। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল মিয়া, প্রধান শিক্ষক মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তো গতকাল আমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের সারা বাংলাদেশব্যাপী রেজাল্ট ঘোষণা হয়েছে। সেই রেজাল্টে আজকে আমাদের বিদ্যালয়ে আমাদের সবার জনপ্রিয় চ্যানেল 2500 সময়ের হাকিম ভাই সাক্ষাৎকার নিতে আসছে, সেজন্য হাকিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি 2008 সালের 1 জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট মোটামুটি অনেক ভালো। আমাদের 2024 সালের এসএসসি পরীক্ষায় 132 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তন্মধ্যে 114 জন ছেলে মেয়ে পাশ করেছে। এখানে 4টা GPA 5 এসেছে এবং একটা গোল্ডেন GPA 5 এসেছে। গোল্ডেন GPA 5 এসেছে যে ছেলেটা, তার নাম মশিউর পাঠান। ছেলেটার বাবা মসজিদের ইমাম এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির ছেলে। ছেলেটা অত্যন্ত মেধাবী। ছেলেটার আরও একটা ছোটো বোন আমাদের স্কুলে পড়ে। তা আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ যতটুকু সম্ভব তাদের জন্য সর্বদিক দিয়ে আমরা তাদেরকে বিনা বেতন এবং বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতা, উদ্দীপনা, বই পুস্তকের সহায়তা, এগুলি দিয়ে আমরা তাদেরকে সবসময় প্রাণোচ্ছল রাখছি। এবং ছেলেটাও আমাদের এই প্রত্যেকটা শিক্ষকের আমাদের যে লেখাপড়া তাদেরকে যে আমরা পাঠদান করছি সেগুলিতে যথেষ্ট মনোনিবেশ দিয়েছিল। ইতিপূর্বে আমাদের রেজাল্টের কথা যদি বলতে চাই তাহলে আমাদের এই মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এই আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে এমন অনেক শিক্ষার্থী আছে। তাদের মধ্যে সিয়াম মোল্লা, তারপরে আছে শাকিল শিকারি, তারপরে আছে মুসা বুয়া, নাইমুল পাঠান, তারপরে আছে আপনার আরও এরকম অনেক ছেলেমেয়ে যারা বিভিন্ন জায়গায় আপনার ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ডেন্টালে, ফার্মেসিতে বিভিন্ন জায়গায় আছে। তো আজকে আমাদের মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জের 2500-এর মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যদিও গ্রাম অঞ্চলের মধ্যে একটি প্রতিষ্ঠান। এর মধ্যে আলহামদুলিল্লাহ আজকে আমার পাশে শরীফুল ইসলাম শরীফ দাঁড়ানো আছে, আমাদের মশিউর রহমান তামিম, সে অনেক ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন GPA 5 পেয়েছে। তো তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন ওদের ভবিষ্যৎ ভালো করতে পারে। তবে তার ভালো করার পিছনে সে অনেক কঠোর পরিশ্রম করেছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। তার বাবা মা তার জন্য অনেক পরিশ্রম করেছে, অন্যের বাড়িতে কাজ করে তাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। হ্যাঁ, অন্যের বাড়িতে পালমের কাজ করেছে, সময়ে সময়ে শরীফ ইসলাম মাঝে মাঝে ওর বাবাকে পালমের কাজে সহযোগিতা করেছে, খাবার দাবারের জন্য সময় দিয়েছে। ওর মাকেও এরকম অন্যের কাজ করতে গিয়ে শরীফুল ইসলাম সহযোগিতা করেছে। তো আমি শিক্ষক হিসেবে শরীফুলের বাড়ির পাশে ছিলাম, ওকেও সর্বদা সহযোগিতা করার মন মানসিকতা আমার ছিল এবং সবসময় আমি ওকে সহযোগিতা করেছি। 6 থেকে এ পর্যন্ত তার পাশে আমি ছিলাম। যে কোনো সমস্যা শরীফুল আমার সাথে শেয়ার করেছে, স্যার আমি এটা বুঝতে পারি নাই, তো সে আমার কাছে যাইতো, গেলে আমি তাকে সমাধান করে দিতাম। তারপরে অন্যান্য টিচার যারা আছেন ওনাকে শরীফকে অনেক সহযোগিতা করেছে। তো শিক্ষক হিসেবে আমার চাওয়া শরীফুল যেন আরও ভালো করতে পারে, তার জীবনের যে লক্ষ্য সে যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে, এই জন্য